বেশি না 2টা মিনিট কবরের কথা আখিরাতের কথা বলে একটা টান দিছে। বিশ্বাস করেন এর আগে ওনার ছেলে 1 ঘন্টা বয়ান করছে, মানুষের কোনো দিলে তেমন কোনো তাসির হয় নাই। আব্দুল কাদের জিলানী বেশি না, শুধুমাত্র জাহান্নামের আগুনের কথাটা চিৎকার দিয়ে বলতে দেরি সাথে সাথে সমস্ত হাজার হাজার মুরিদগুলো সাথে সাথে বসা থেকে শুয়ে গেছে, গড়াগড়ি খাইতেছে, কানতে কানতে বেহুশের মতন হয়ে গেছে। খাজা আব্দুল কাদের জিলানী অলিকুলের সরদার, উনার ছেলেকে একবার বয়ান করতে দিছিল, বয়ান করতে উনার মুরিদদের সামনে। ভালো করে বোঝেন, উনার ছেলেও অনেক জ্ঞানী ছিল, কিন্তু বাবার মতন কি হওয়া সম্ভব? কথা বলেন না। উনার ছেলে খুব সার গর্ব, কোরআন হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ বয়ান করছে, সবাই শুনছে, ভাল লাগছে এতটুকু। আরে হুজুর না, উপরে আসেন, উপরে আসেন, নিয়ে আসেন, উনি হুজুর আমার বলছেন, জাহিদ সাহেব উপরে আসেন, আসেন ভিতরে বসুন। আমাদের এলাকা থেকে আপনার বাড়ি, আমাদের মাদ্রাসায় শিক্ষক ছিল অনেকদিন, আমার ভাইয়ের মাদ্রাসা, আনিসুর রহমান আশরাফির মাদ্রাসা, অনেক ভালো আলেম, অনেক দূর থেকে কষ্ট করে আমার মহব্বতে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। শুনেন ভাইয়েরা আমার, এদিকে তাকান, দেখছেন উলামায়ে কেরাম কত দূর থেকে আসছে, আর স্থানীয় মানুষগুলো, যুবকগুলো আসতে পারে না। পোড়া কপাল, পোড়া, দুর্ভাগ্য তাদের। তো ভাইয়েরা আমার, এলোমেলো আলোচনা হয়ে যাচ্ছে, মূল কথায় যাইতেছি। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ কত বড় মাপের আল্লাহর ওলি, ওলিদের সর্দার, ঠিক কিনা? উনি ওনার ছেলেটাকে বয়ান করতে পাঠাইছে, তুমি একটু আলোচনা করো, আমি আসতেছি। হাজার হাজার মুরিদ ভক্ত দূর দূরান্ত থেকে আব্দুল কাদের জিলানীর বয়ান শুনতে আসতো। উনার থেকে বয়ান শুনে চোখের পানি ফেলে তওবা করে আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যাইতো অনেকে। তো ওনার ছেলে যখন বয়ান করতে বসছে, বয়ানও করছে অনেকক্ষণ সুন্দর করে, সবাই শুনছে, যে সবাই এটা বুঝছে যে ভালো আলেম, কথা বুঝছেন। ছেলে যখন উঠে গেছে, বাবা বসছে, সরাসরি আব্দুল কাদের জিলানী বসছে বয়ান করতে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আজকে এই মাহফিলে আসলে স্থানীয় মানুষ যেগুলো বুঝতেছে না, আসতেছে না, তারা না আসলেও অনেক দূর থেকে, 300 কিলোমিটার দূর থেকেও আমিও চলে আসতাম আব্দুল কাদের জিলানী বয়ান শোনার জন্য। কি বলেন? 2 দিন আগে হইলো লাইন দিতাম, মাহফিল সব বাদ দিতাম, এখানে আসতাম, জিলানী যদি এখানে আসত। আমার ভাই আব্দুল কাদের জিলানী যখন চক্ষুটা বন্ধ করে, বেশি না 2টা মিনিট কবরের কথা আখিরাতের কথা বলে একটা টান দিছে। বিশ্বাস করেন এর আগে ওনার ছেলে 1 ঘন্টা বয়ান করছে, মানুষের কোনো দিলে তেমন কোনো তাসির হয় নাই। আব্দুল কাদের জিলানী বেশি না, শুধুমাত্র জাহান্নামের আগুনের কথাটা চিৎকার দিয়ে বলতে দেরি সাথে সাথে সমস্ত হাজার হাজার মুরিদগুলো সাথে সাথে বসা থেকে শুয়ে গেছে, গড়াগড়ি খাইতেছে, কানতে কানতে বেহুশের মতন হয়ে গেছে। তার মানে বোঝা গেল, যিনি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তার কথার মধ্যেও তাসির অনেক বেশি হয়, ঠিক কিনা বলে? আমার ভাই গতকাল রাত 1টা বাজে প্রোগ্রাম করে ঘরে আসার পরে আমি যখন মোবাইলটা হাতে নিছি, আমার বিবিও ঘুমে, বাচ্চাও ঘুমে, রাতের 1টা বাজেও দিলটা আল্লাহর জন্য ছটফট করতেছিল, দিল কাঁপতেছিল। রাত গভীর হইলে আল্লাহওয়ালাদের দিলের মধ্যে আখিরাত নিয়ে ভয় ঢোকে, আর আমি তো গুনাহগারের জন্য আরো বেশি ভয় পাইতেছিলাম। হায় কি বয়ান করে আসলাম, আমার ভিতরেও তো ঠিক মতন আমল নাই। এজন্য মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগাইয়া রাতের 1টা বাজে আমি আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেবের বয়ানই শোনা শুরু করছি। একটা বয়ান প্রায় 50-52 মিনিট শুনতে শুনতে কখন রাত 2টা বাজছে আমি বলতে পারবো না। বয়ানের 10 মিনিট 20 মিনিটের কিছুক্ষণ পর পরে আমার শরীরে কয়েকটা কাঁপ দিছে, আমি এমন জোরে লড়ে উঠছি, খাট সুদ্ধা কাঁপছে। আমার বিবিও সজাগ হয়েছে, বলছে কি হয়েছে? আমি বলছি কিচ্ছু হয় নাই, তুমি ঘুমাও। আসলে আমি কাঁপতেছিলাম, শরীর কাঁপতেছিল ভয়ে। তেজন্যই বলতেছি, আমার বয়ান থেকে কিচ্ছু পাবেন না, শায়েকের বয়ান শুনলে বুঝবেন বয়ান কাকে বলে, হৃদয় কেমনে কাঁপে, শরীরের পশম কেমনে দাঁড়ায়, চোখের পানি কেমনে ছাড়ে। হাজারো যুবক আজকে আল্লাহর রাস্তায় শুধু আনিসুর রহমান আশরাফির বয়ান শুনে শুনে। আমরা শুধু তার ছায়া, তার অনুসারী, আর কিচ্ছু না। আমাদের মধ্যে কিচ্ছুই পাবেন না, শুধু হযরতের দোয়া নিয়ে আসছি, আর কিছুই পাবেন না। তো আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, ও বান্দা দুনিয়ার মোহ। তুমি ভাবছো তোমার 30 বছর চাকরি করতেছো, ব্যবসা করতেছো, ইনকাম হইতেছে, 10 বছরের মাথায় বাড়ি একটা করে ফেলবা, ঘরের মধ্যে টাইলস করবা, বাথরুমটাও টাইলস করবা,
সামনের রুমের মধ্যে সোফা দিবা, এলসিডি একটা বিশাল রঙিন টেলিভিশন লাগাইবা। কত রকমের পরিকল্পনা করছো, দিলের মধ্যে কত রকমের চিত্র আঁকছো, হায়াত নিয়ে আখিরাত নিয়ে কিচ্ছু ফিকির করতেছো না। আল্লাহ বলে তুমি তোমার ভাবনা নিয়ে থাকো, আমি যেদিন আজরাইল পাঠাবো সেদিন তোমার পরিকল্পনা কোনো কাজে আসবে না, সাথে সাথে আমার কাছে ফিরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা পানি মরণশীল, প্রত্যেককেই তার নির্দিষ্ট সময় কার কাছে যেতে হবেই বলেন। মুখটা খুলে জবান খুলে বলেন না কার কাছে যাবেন? নি আল্লাহর কাছে। হ্যাঁ, থাকতে পারবেন নি? দাদা আসেনি কারো? ছোট বাচ্চারা না, মুরব্বীরা বলেন না কারো দাদা আসেনি? অনেকের তো মা বাবা নাই, আমারও বাবা নাই, আমাদের বাবা নাই। হাত দিয়ে কত মানুষকে কবর দিলাম, দিছেন কি দেন নাই? হ্যাঁ, কিন্তু আখেরাত দিয়ে ভাবছিলেন কবর দেওয়ার সময়? ভাবছিলেন একবার যে আমাকে ওই কবরটার মধ্যে যাইতে হবে, মাটিটা আমার উপরও পড়বে? ভাবছিলেন? কেন ভাবলেন না? কেন ভাবলেন না? কবে ভাববেন? কোন দিন থেকে ভাববেন? কোন দিন থেকে ফিকির করবেন? এই যুবক, কোন দিন থেকে ফিকির করবা বলো? কোন দিন থেকে তোমার নর্তকীর নাচ দেখা বন্ধ হবে বলো? তুমি যদি বলো তুমি আমার কাছে আসো, আমি তোমার পায়ে ধরতে রাজি যুবক, পায়ে ধরবো। তারপরেও তুমি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই গুনাহ তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বাঁচতে পারতা না, তুমি সহ্য করতে পারতা না জাহান্নামের আগুন। এত কঠিন হবে সেই আগুন, তোমার কলিজা জ্বালায় ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, নারী বুড়ি জ্বালায় ফেলবে রে বান্দা। যুবক ভাই, ও মা বোন, বেপর্দা যারা চলেন শুনতে থাকেন। স্বামী ছাড়া যাদের সাথে ভালো আচরণ করেন, বেপর্দা নারী, বেগানা পুরুষের সাথে যারা মিষ্টি মিষ্টি আলাপ করেন, পরক্রিয়া করেন, গোপনে প্রেম করেন, বেহায়ার মতন চলেন, উশৃঙ্খল চলাফেরা করেন, সাবধান হয়ে যান, জাহান্নাম কাউকে ছাড়বে না।